गोविंद राधे 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 गोविंद राधे राधे राधे। চোখ মুখ পুরো ফুলে গেছে, এত কালকে ঘুমিয়েছি, কালকে খুব ডিপ ঘুমিয়ে পড়েছি। তো হ্যালো, গুড মর্নিং গাইস। আজকে দিনটা একটু অন্যরকম করে শুরু হচ্ছে, কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী, গোপালের পুজো। তো আমি একটুখানি আজকে আমার মানির বাড়িতে আমাদের ইনভিটেশন আছে, তো আমার সকালবেলা কিছু নেওয়ার আছে, তো সেটাই আনতে যাচ্ছি গোপালকে দেবো বলে। আজকে আমার শাশুড়ি মা উপোস, আমি অবশ্য উপোস নই, তাও আমি আনতে যাচ্ছি। তো চলো কী কিনে দেখা যাক। না নেওয়া হয়ে গেল ফুল আর মিষ্টি। এবার মামাকে গিয়ে স্নান করাবো। নেওয়া হয়ে গেল ফুল আর মিষ্টি, এবার তাড়াতাড়ি গিয়ে মামাকে স্নান করে রেডি হয়ে বেরাতে হবে। সো রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি মাম্মা? কোথায় যাচ্ছি বলে? সারু বাড়ি। সারু বাড়ি বলো। না ওই যে সারু বাড়ি। জড়িয়ে ধরো। আমি চান করতে যাবো করে, এইটা ছাড়ছেই না। শোন না ঝুমকি, ওর ঝোল ভাত সবকিছু রেডি, এখন খাবে না ও। ওই গোপালের এটা সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে। আর একটু সাজানো বাকি আছে, অল্প একটু সাজানো হয়েছে। সো সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। এই ভিডিওটা যখন পাবলিশড হবে তখন হয়তো এটা মানে লেট হয়ে যাবে, কিন্তু কাল অবধি জন্মাষ্টমী আছে, 2 দিন জন্মাষ্টমী তিথি পড়েছে, 2 দিনই আছে। সবাইকে শুভ জন্মাষ্টমী। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 ছোট্ট গোপাল সোনাকে সুন্দর করে স্নান করে তার অভিষেক করিয়ে সুন্দর করে সাজিয়ে, দেখো কি মিষ্টি লাগছে, সুন্দর করে সাজিয়ে ওকে সমস্ত ওর পছন্দ ভোগ প্রসাদ ও জন্মদিনে পরিবেশন করা হয়েছে। ছোট্ট গোপাল সোনা পাসপোর্ট বানাতে বিস্কুট খেয়ে দেখি যাও। চা খেয়ে নি, চা আমাদের দাও একটু। भैया 45 ना
ফ্যান কর। তো আজকে জন্মাষ্টমীর দিনই মাম্মামের পাসপোর্টের ভেরিফিকেশনটা ছিল, তো আমরা মাম্মামকে নিয়ে চলে গেছিলাম মাঝপথে একবার ফাঁকে পাসপোর্টটার ভেরিফিকেশন করিয়ে আনতে। যেহেতু ও মাইনর, ও বেশিক্ষণ সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবং খুব সহজভাবে কাজটা এগিয়েছে। ক্যামেরা ধরেছে, ভিডিও অন করতে ভুলে গেছি। মাম্মা ঘুমিয়ে পড়েছে, পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে একটুখানি খেয়েছে, একটু জুস খেলো, একটুখানি স্যান্ডউইচ খেলো, ঘুমিয়ে পড়েছে। গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, মানির বাড়িতে গিয়ে পৌঁছাই, বিকেলবেলা সব লোকজন চলে আসবে। তার মধ্যে ব্যাঙ্গালোরের ট্রাফিক, বাপরে কি ট্রাফিক! এখন তাও ছেড়েছে, আধা ঘন্টা ধরে ব্যাঙ্গালোরের ট্রাফিকে দাঁড়িয়ে, সোমবার দিন, তা আবার দুপুরবেলা এত ট্রাফিক। লোকজন কাজ বাজ ছেড়ে রাস্তায় কি করছে, তাই না বাবু? What do you say? সবাই সবার কাজে ব্যস্ত। বৃষ্টি হবে আজ মনে হয়। হ্যাঁ, মেঘ করেছে, খুব ভালো মেঘ, চারিদিকে খুব মেঘ করেছে। বেলার দিকে একটু বৃষ্টি হবে, প্রচন্ড মেঘ করেছে। আমরা আজকে ভাত খাবো না, আমরাও আজকে লুচি খাবো। মা খাবে না, আমরাও খাবো না লুচি। আমার শাশুড়িও বললো কোনো রকম অর্থনীতি নয়, মা খাই না তো অর্থনীতি আমরা খাই। আমি দিয়ে দিলে খাবার দেয়, আমি নিরামিষ খাই, দিয়ে দিলে খাবার দেয় আমি খেয়ে দিই, বা রাত্রিবেলা কি সেদ্ধ ভাত বানিয়ে দিই। আর পুজোর সময় আমাদের বাড়িতে শ্বশুর বাড়ি নিয়ম, পুজোর সময় আমরা কোনো রকম সেদ্ধ ভাত বা পোড়া আর সেদ্ধটা আমরা খাবো না। আমি আর বাড়িতে কি বানাবো, ওই জন্য সেদ্ধ ভাত খেয়ে দিই। আর দুপুরবেলা দিয়ে দিলে খাবারটা খেয়ে নিই, সকালবেলা বাড়ি থেকে পাসপোর্ট অফিস থেকে ফিরে তারপর একটুখানি রেস্ট নিয়ে সবাই মিলে একটু গল্প টল্প করে দুপুরের প্রসাদ খেয়ে আমি একটুখানি রান্নাঘরে চলে এলাম মানিকে একটু হেল্প করতে। মানি সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছে, তো আমি একটুখানি আলুর দমটা বানাতে হেল্প করে দিচ্ছিলাম মানিকে। অলরেডি মানি সব কিছু বানিয়ে ফেলেছে, আলুর দমটা বানানোর পর শুধুমাত্র ফ্রাইড রাইসটা বাকি থাকবে মানির বানানোর। তো আমি বললাম দাও আলুর দমটা আমি বানিয়ে দিই, বাকি তো তুমি সব বানিয়ে ফেলেছো। অনেক ভোগ প্রসাদ রান্না হয়েছে, সন্ধে লাগতে না লাগতেই সব লোকজন চলে আসবে। তো আমি একটু তাড়াতাড়ি হেল্প করলাম, তারপর একটু চা নিয়ে বসবো, সবাই একটু গল্প করবো। আগে বিস্কুট টিস্কুট কিছু খাইয়ে নাও শাহরুখকে একটা। হ্যাঁ, অতও করতে হবে, একটুখানি রাখলে হবে। আরে কোনো খারাপ গন্ধ থাকছে না, ঘি দিয়েছো, সুন্দর গন্ধ থাকবে না তো কি খারাপ গন্ধ ছাড়বে? রাইস রাখা আছে দু জায়গায়, তারপর ভাত দিয়ে দেবে, ঘি একটু গোল না। হাতটা দিয়ে নেড়ে নাও, তারপরে এটা নাহলে একবারে দিয়ে নাড়তে পারবো না। কত রকমের ভোগ রান্না হয়েছে আমাদের। দিয়ে নেড়ে নাও, এখানে একেবারে গোটা না, চিনি দেবো এখানে। হ্যাঁ, ভাগে ভাগে দেখো না তো, না পুরো নাড়তে পারবে না। আমি খুব কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয় নাড়তে। তুমি আগে করে নাও, ভিডিওটা করে নাও। মা একবার এটা ক্যামেরাটা, তারপর তোমার বডিটা দেখিয়ে দেবো। হ্যাঁ, এরকম এই করে, হ্যাঁ, কতজন মিলে আমরা কাজ করছি। ঠিক আছে, এই ক্যাটারিং সার্ভিস ভালো চলবে। দাঁড়াও, শাহরুখ বার্থডেতে তোমাদেরই ডাকবো।
তারপর গাইজ সন্ধ্যা আরতি শেষ করে মানি চলে এলো প্রসাদগুলো বেড়ে দিতে। সবাই যেহেতু এক এক করে লোকজন চলে আসছে, সুন্দর কত আয়োজন রয়েছে। এগুলো শুকনো প্রসাদ ছিল, আর যেগুলো রান্না করা হয়েছে সেগুলো আলাদা করে রাখা ছিল। তো এই শুকনো প্রসাদগুলো মানি বেড়ে দিচ্ছে। দেখো তোমাদেরকে থালিটা দেখাচ্ছি, কত সুন্দর করে সাজিয়েছে, মানে সুন্দর করে অনেক কিছু প্রসাদের আইটেম ছিল, তোমরা দেখতেই পারছো এত সুন্দর প্রসাদ। তার সাথে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, পনির, ক্ষীর, সুজি, অনেক কিছু। হ্যাঁ, সবাই খাচ্ছে বাকিরা, তারপর আমরাও খেয়ে নেবো। জন্মাষ্টমী শেষের দিকে, তারপর আমরা খেতে বসবো। মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, অনেক লোকজন এসেছিল। সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছে মানে থালায় করে করে। এবার সবাই আমরা খেয়ে নেবো, আমরা খেতে বসবো। রাইস, আলুর দম, পনির, সুজি, এই শেষ হয়ে গেল আজকে দিনটা। এবার আমরা যাবো। ও তুই খালি তোর বউয়েরটা খাবি, আমারটা খাবি না? না আমি খাই না। পনিরটা একটু কম খাই। কি দিয়ে খাবি তাহলে? আলু? না আলু নে? কি রে? তুই কি দিয়ে খাবি তাহলে? আরে এই কত রাধে